মেয়েকে অনেক দিন ধরেই ভাবছিলাম সাঁতার শেখাবো কারণ ও বয়স আন্দাজে প্রচণ্ড লম্বা হয়ে যাচ্ছে। তো সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে নেমে পড়েছি দেখো সাঁতার কাটাতে। আর পাপা তার সাঁতার জানে না, বাট সাঁতার জানে না তো কি হয়েছে, মেয়ের জন্য বলে না বাবারা সব পারে, তো তাই হচ্ছে ব্যাপার, মেয়ের জন্য জলে নেমে পড়েছে। তো আমি যে ওইটুকু টাইম ছিলাম না, যদিও বা আমি একটু পার্লারে গেছিলাম, তাই জন্য পাপা নেমেছিল, না হলে আমি ওকে নামতে দিই না। তো যাই হোক নেমে পড়েছিলাম। এবার আমি এসে, কারণ পার্লারে গেছিলাম একটু ঘুরু ঘুরু করতে যাব, আমাদের তো হঠাৎ করে প্ল্যান প্রোগ্রাম হয়, এই বললাম কি সেই বললাম। তো যাই হোক চলো এবার মেয়েকে সাঁতার শেখাচ্ছি। তো প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে, রেডি আছে, শুধু বেরোনোর অপেক্ষা। আগে মেয়েকে সাঁতারটা শিখিয়ে দিই, কারণ মেয়েকে সাঁতারটা না শেখালে হবে না, সে বায়না করছে। এবার বলছে চলতে বরমশাই, তো চলতে বলে উঠে পড়ে বেরিয়েও পড়েছি আমরা। কোথায় যাচ্ছি, হ্যাঁ অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি, বা কেউ কেউ ব্লগ দেখেছো আগেও। তো আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, শিয়ালদা স্টেশনে। বাসে করে চলে গেলাম প্রথমে শিয়ালদা স্টেশনে, দেখতেই পাচ্ছ শিয়ালদা। তো শিয়ালদা স্টেশন থেকে একদম ট্রেন ধরে চলে গেছিলাম নৈহাটি। নৈহাটির কোথায়, নৈহাটির অবশ্যই বড় মার জন্য বিখ্যাত। তার আগে উঠে একটু কাঁচা মিঠে আম খেয়ে নিয়েছিলাম। দুষ্টুমি চালাচ্ছে, আমি ভিডিও স্টার্ট করলে এরা এইভাবে আমাকে হাসিয়ে দেয়। ওই দেখা যায় মায়ের মন্দির। তো চলো এই জায়গাটা গেলেই কোথাও না কোথাও আমার শান্তি হয়। তো মেয়ে হাঁটতে পারছিল, মেয়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছিলো, ওর একটু পেটে ব্যথা হওয়া শুরু হয়ে গেছিলো। তো যার জন্য আমরা টোটো করে চলে এলাম, দেখতেই পারলে। ওইখান থেকে ওইটুকু যেত, তার বাপ তার মেয়েকে টোটো করে নিয়ে গেছে, কারণ মেয়ের কষ্ট হবে বলে। তো যাই হোক মায়ের মন্দিরে ঢুকে আমরা অপেক্ষা করছিলাম। দেখো কেন অপেক্ষা করছিলাম, আমরা এত সুন্দর টাইমিংয়ে গেছিলাম যে মায়ের পর্দা বন্ধ রেখে মাকে ভোগ দেওয়া হলো, সেই ভোগ আমরা খেতে পেরেছিলাম, প্লাস আমরা মায়ের আরতি দেখতে পেরেছিলাম। দেখো মায়ের মুখটা, মায়ের সেই মুখ দেখলেই কোথাও না কোথাও একটা চোখে জল এসে যায়। মা সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, এইটুকুই তোমার কাছে চাওয়া, আর কিছুই নয়। আমার পরিবারকে তুমি সুস্থ রেখো। তো যাই হোক পৃথিবীর সকল মানুষ যতই যেমনই থাকুক, যেমনই খাক, যেমনই পড়ুক, যেন সুস্থ থাকে, এইটুকুই চাওয়া। কারণ ফ্যামিলিতে কখনো শিখিনি হিংসা। আমি চাই আমি সুস্থ থাকি, সবাই সুস্থ থাকুক। আমি চাই আমি ডালে ভাতে থাকি, সবাই ডালে ভাতে থাকুক। আমার বাচ্চা যেমন দুধে ভাতে আছে, সকলের বাচ্চা যেন দুধে ভাতে থাকে। তো যাই হোক অনেক হয়তো বেশি কথা বলে ফেললাম। মায়ের আরতিটা তোমরা সবাই দেখছো তো বন্ধুরা। মা না চাইলে কিছুই হয় না, সত্যি কথাই। মা সেদিনকার কেন আমার বরকে মাঝে মাঝেই মা টানেন। তো সেদিন ছিল সোমবার, তো কোথায় যাবে, ওকে তো সোমবারে ঘরে রাখাটা খুব মুশকিল হয়ে যায়। তো সেদিন ছিল মেয়েরও ছুটি, না ছুটি ছিল না, সরি, সেদিনকার গরমেতে স্কুল পাঠায়নি, কিন্তু ওয়েদারটা পরে খুব সুন্দরই ঠান্ডা হয়ে গেছিলো। তো যাই হোক পাঠায়নি, কারণ তারপরে হঠাৎ করেই তার পাপা বলল দক্ষিণেশ্বরে মায়ের কাছে যাবেন। তো আমি বললাম যে দক্ষিণেশ্বরে তো এই সবে যাওয়া হয়েছে, মার্চেই যাওয়া হয়েছিল দক্ষিণেশ্বরে। বললাম আবার এপ্রিলেই যাব, তার চেয়ে পরে গেলে হতো না। তখনই হঠাৎ করে ঠিক হলো, তাহলে ঠিক আছে এই মায়ের কাছে না গিয়ে ওই মায়ের কাছে যাব।
বড় মায়ের কাছে যাব। তো বড় মায়ের কাছে চলে যাওয়া হলো। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল বড় মায়ের কাছে যাওয়ার, তারপর আমার ওই ভাইটারও ইচ্ছা ছিল বড় মায়ের কাছে যাওয়ার। তো যাই হোক, সবার ইচ্ছাই হঠাৎ করে জানি না সেদিন বরের মতে মত মিলে গেল। তো যাই হোক, সবার ওইটুকু টাইমিংয়ের মধ্যে টাইম হয়ে গেল। বললাম না, মা না চাইলে কিছুতেই কিছু হয় না। এগুলো হচ্ছে মায়ের টান। তারাপীঠের মা, সব কিছুই আমরা হঠাৎ হঠাৎ প্ল্যান প্রোগ্রাম করি আর হঠাৎ হঠাৎ চলে যাই। ব্যাপারটাই হচ্ছে আমাদের হুড়ুম দারুম। প্ল্যান প্রোগ্রাম করে ঠিকুজি কুষ্টি গ্রহ নক্ষত্র বার করে যাওয়াটা আমাদের কোনো রকম কোনো দিনই অভ্যাস ছিল না, আজও নেই। কারণ আমাদের মতো পাগল কেউ হয় না। সুন্দরবন থেকে রাত্রির 11:30 পৌনে 12টায় ঢুকে পরের দিন আবার ভোরবেলা আমরা দীঘা গেছিলাম। তাহলে আমার বরের মতো পাগল কি কেউ আছে? তো যাই হোক, এটা ছিল একটা রাধাকৃষ্ণের মন্দির বড় মায়ের পাশেই। সবচেয়ে বড় কথা, মায়ের ঘটে পুরো মালা দিচ্ছে, মায়ের ঘটে পুরো ছোঁয়াচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। আর আমাদের মালাটা জানো তো পুরো মায়ের ঘটে পড়েছিল। আমি সত্যি এত খুশি, এত খুশি। কোথাও না কোথাও মা আছেন, অবশ্যই মা আছেন, তা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আর আমার বরমাসও বিশ্বাস করে। তো আমরা কিন্তু মন্দিরেরই দোকান ভক্তের ভক্তি থেকে প্যাঁড়া নিয়েছিলাম। প্যাঁড়াগুলো সত্যিই অসাধারণ। যারা যেতে চাইছো বড় মার কাছে বা এখনও যাওনি, তারা কিন্তু ভক্তের ভক্তি থেকে প্যাঁড়া নিয়ে দেখো, সত্যি অসাধারণ। তো যাই হোক, তারপরে আমরা চাটা খেয়ে বাড়ির পথে রওনা দিয়েছি, কারণ রাত হয়ে যাচ্ছিল। আর মা ফোন করে বলেছিল সেদিন এখানে বৃষ্টি হচ্ছে। শ্বশুরমশাই বলছে অনেকক্ষণ চলে গেছো, এবারে মেয়েটাকে নিয়ে আছো, ঝড় বৃষ্টি হবে। সেই এই নিয়ে এই বাড়ির মা ওই বাড়ির শ্বশুরমশাই সবাই মিলে তাড়া দেওয়াতে যাই হোক তাড়াতাড়ি করে আমরা বাড়ি ফিরে আসার চেষ্টা করছিলাম, কিন্তু চেষ্টাটাই রয়ে যায়। সেই বৃষ্টি এসে গেছিলো। তো যাই হোক, মায়ের দয়া একটা ফোঁটা ভিজেনি। আর আমাদের তো প্ল্যান প্রোগ্রাম থেকেই যায় অন্যরকম কিছু। তো যাই হোক, তোমরা সবাই যারা যারা যেতে ইচ্ছুক তারা যাও, চট করে মায়ের দর্শন করে এসো। তবে মাই সব মাই এক, কিন্তু কালী পুজোর সময় যে মা, সেই মা যেন আলাদাই রূপ। কারণ আমি তো প্রতি বছর বড় মায়ের কাছে যাই, তা সেই রূপটা যেন আমার একটু আলাদাই মনে হয়। আর সেই বড় মা তো নামেই বড় মা, আর কাজেও বড় মা, সত্যিই বড় মা, দেখলেই গায়ে শিহরণ জেগে ওঠে। তো আবার যাব, যদি মা আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিশ্চয়ই যাব সেই কালী পুজোতেও। এরমই প্ল্যান প্রোগ্রাম থাকে আমাদের প্রতি বছর। তো ওই দিন আমাদের শ্বশুরবাড়ির নিয়মে কালী পুজো থাকে, তো তা একটু চাপ হয়ে যায় আমার। তো যাই হোক, মা টানলে ঠিকই যেতে পারবো। তো অনেক ছবি তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লাগছে দেখো। মায়ের বেনারসিটা দেখেছো, জাস্ট অসাধারণ, মাকে লাগছেও সেরকম। মাকে দেখতে দেখতে আমার রাজরানীকে দেখে নাও কেমন লাগছে, উফ জাস্ট ফাটাফাটি। একটু আগেই নাকি তার পেটে ব্যথা ছিল, মায়ের মন্দিরে ঢুকে তার সব কিছু সারিয়ে দিয়েছে মা। তো যাই হোক, মা থাকলে সবই আমরা উদ্ধার হব, পৃথিবীর সকল মানুষই ঠিক উদ্ধার হবে। সেই আলো দেয়, আবার সেই অন্ধকার দেয়। তো আজকের মতো টাটা, বাই বাই।